এক বৃদ্ধ রাজার পুত্র ছিল না। তার মৃত্যুর পর কে হবে রাজা এই নিয়ে তার চিন্তা ছিল। ব্যাপারটা নিয়ে সে অন্যদের সঙ্গে আলোচনা করল না, কারণ মানুষ স্বার্থপরের মতো উপদেশ দেবে এই ভেবে। রাজা কৌশল করে ঘোষণা করলেন, রাজ্যের সকল যুবক ও কিশোরদের 2টি করে বীজ ও 2টি করে টব দেয়া হবে এবং 1 বছর পরে কে কেমন বীজ থেকে গাছ তৈরি করতে পারে সেই পরীক্ষার ভিত্তিতেই রাজ্যের রাজা নির্বাচন করা হবে। সেই অনুযায়ী 2টি করে টব এবং 2টি করে বীজ দেয়া হলো। সকলেই পরিচর্যা শুরু করলো এবং বীজের অঙ্কুরোদ্গম হলো। দরিদ্র কিশোরের টবে আর অঙ্কুরোদ্গম হয় না, কিন্তু সে যত্ন করে পরিচর্যা করে চলে, ভাবে রাজার দেয়া বীজ নিশ্চয়ই কোনো বিশেষ গুণ হবে, তাই মন প্রাণ ঢেলে সে তার করণীয়টি করে যায়। টবেই সুন্দর সুন্দর চারা গাছ তৈরি হলো, কিন্তু সেই দরিদ্র কিশোরটির টবের মধ্যে কোনো গাছ তৈরি হলো না। কিন্তু 1 বছর সে যত্ন করে তুলল। বছর পর নির্দিষ্ট দিনে প্রত্যেককেই তাদের প্রদর্শনীতে জমা দিল তাদের তৈরি চারাগুলো, এবং সেই বালকটি যার টবেতে অঙ্কুরোদ্গম হয়নি সেও জমা দিল, এবং সে যে কোনো চেষ্টা ত্রুটি করেনি এটাই রাজাকে জানাবে, সেটা সে মনে মনে স্থির করলো। সারাদিন গাছ দেখে রাজা ক্লান্ত এবং পরীক্ষা করে এমন সময় ঘুরতে ঘুরতে সেই বৃক্ষহীন 2টো টব এবং কিশোরটিকে তিনি দেখতে পেলেন এবং সেদিকে এগিয়ে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার এই গাছ শূন্য টব নিয়ে তুমি বসে আছো কেন? সে তখন বলল যে, রাজামশাই, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করি না। আমি বিশ্বাস করেছি রাজার দেয়া বীজের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ গুণ আছে, তাই আমি এই সত্যি কথা বলবো এবং এটা নিয়ে আপনাকে জানাবো বলে এখানে এসে বসে আছি। যা ওই কিশোরকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং বলে গেলেন, আগামীকাল রাজপ্রাসাদের সম্মুখের মাঠেই একটি অধিবেশন হবে, সকলেই যেন সেখানে সমবেত হয়। রাজা সকলের সামনে বললেন, দেখো, আমি 1 বছর আগে যে বীজগুলো দিয়েছিলাম সেইগুলো ছিল ফুটন্ত জলে সিদ্ধ, এবং সেই বীজের কোনো গাছ হবারই কথা নয়। এই যে এত বৃক্ষ এসেছে, আমার দেয়া গাছের দানা থেকে এ বৃক্ষ তৈরি হয়নি। তারা বীজ সংগ্রহ করে চারা তৈরি করেছে। বালকই একমাত্র সত্যে অবিচল থাকতে পেরেছে। এই রাজ্যের রাজা হিসাবে আমি একেই নির্বাচন করলাম, এর সত্যবাদিতা, নিষ্ঠা, ধৈর্য এবং সততাকে কেন্দ্র করে।